ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 11 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 11 এ কি বলছে? নাম্বারস কত? 21 টু 25, মানে 21 থেকে 25 পর্যন্ত নাম্বারস গুলা। ঠিক আছে? তারপর অ্যাক্টিভিটি এ তে কি বলছে? লিসেন, শোনো, সে, বলো অ্যান্ড কাউন্ট এবং গণনা করো আফটার ইউর টিচার। তোমার টিচার গণনা করার পর তোমরা এটাকে কাউন্ট করবে। তারপর কি বলছে? রিড, পড়ো। বলছে ইউর টিচার, তোমার শিক্ষক, আফটার মানে পরে, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তোমার শিক্ষকের পরে তোমরা সেটা কাউন্ট করবে এবং পড়বে। ঠিক আছে? তাহলে চলো আমরা কাউন্ট করি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এখানে কতটা আমরা কাউন্ট করলাম? 21। ঠিক আছে? তাহলে 2 and 1 হচ্ছে 21। 21 মানে হচ্ছে বাংলায় 21। তাহলে আমরা কাউন্ট করলাম, গণনা করলাম 21টা, আর 21 এর ইংরেজি কি হচ্ছে? 21। তারপর দেখো এখানে কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 and 22। তাহলে আমরা এখানে কয়টা কাউন্ট করলাম? 22টা। 22। 22 ইংরেজি কি? 22 সংখ্যার ইংরেজি হচ্ছে 22। ওকে, দেন আমরা এটাকে কাউন্ট করি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে এখানে আমরা কয়টা কাউন্ট করলাম? 23। 23 এর বাংলা কি? 23। তাহলে আমরা এখানে কয়টা কাউন্ট করছি? কয়টা গণনা করছি? 23টা। 23। তারপরে এখানে আবার তোমরা এটা কাউন্ট করবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 and 24। তাহলে আমরা এখানে কয়টা কাউন্ট করলাম? আমরা এখানে কাউন্ট করলাম 24, মানে 24টা। ঠিক আছে? তারপর এটা আমরা কাউন্ট করি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 and 25, মানে হচ্ছে 25টা। তাহলে আমরা কয়টা কাউন্ট করলাম? 25টা। তাহলে 25 এর ইংরেজি কি? 25 সংখ্যার 25। তারপর দেখি পরবর্তী অ্যাক্টিভিটিতে কি বলছে। অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে বলছে রিড অ্যান্ড রাইট। হ্যাঁ, তো এর আগেও তো আমরা আগের পর্বতে আমরা রিড অ্যান্ড রাইট করছি। আমরা এগুলা পড়ছি এবং এগুলা লিখছি এই খালি জায়গাগুলোতে। এখানে এখানে কি তাহলে? এটা কত? 21। 2 এ 1 21। 21 মানে হচ্ছে এই যে 2 and 1, মানে হচ্ছে 21। 21, তাহলে আমরা কি লিখবো এখানে? 21টা আমরা এখানে লিখব। তাহলে আমরা লিখি ডাব্লিউ টি ডাব্লিউ টি ডাব্লিউ ই এন 20 টি ওয়াই, মানে 20। 20 বানানটা যেভাবে 20 21। ঠিক আছে? 20 ও এন ই 21। ঠিক আছে? এটাকে আমরা পড়লাম 21 আর লিখলাম ও 21। তারপর দেখো এটা কত? এটা হচ্ছে 22। 22। 2 এ 2 22। তাহলে আমরা 22 কিভাবে লিখবো? এই যে এই 20টা এখানে লিখবো, তারপর কি লিখবো? 22। ঠিক আছে? 22।
ঠিক আছে? তো সব জায়গায় আমরা এই 20 টা রাখবো। হ্যাঁ? এই যে 20। তো এখানে আমরা 22 টা কিভাবে লিখবো? এই 20 লিখে তারপর 2 লিখে দেব। তারপর আবার এখানে কি করব? দেখো 23 মানে 23। তাহলে আমরা কি লিখবো? 20। ঠিক আছে? 20 এভাবে এই যে এই বানানটা এই 20 টা আমরা এখানে লিখবো। তারপর কি লিখবো? 20 এটা কত? 3। ঠিক আছে? হ্যাঁ? 20 টি এইচ আর ডবল ই 23। তো এই পুরো বানানটা আমি লিখলাম না, এখানেও আমি লিখি নাই, তোমরা এটা লিখে নিবে। তাহলে কি 21 22 23 তারপর 24 এফ ও ইউ আর 4 20 এখানে কি লিখবা? এখানে লিখবা 24 মানে 24। তারপর এই যে 21 থেকে 25 পর্যন্ত সবকটা এইভাবে 20 এর পরে 20 প্রথমে লিখবা, তারপর কি লিখবা? 21 22। দেখো এই যে 1 2 3 4 5 6 26 27 এভাবে, হ্যাঁ, 29 পর্যন্ত এটা চলবে। তো প্রথমে 20 লিখবে, তারপর এই যে পরে যেটা থাকবে 2 এর পরে সেটা লিখে দেবে 4। হ্যাঁ, 24। তারপর এখানে কি লিখবে? এখানে লিখবা 20, এখানে লিখবা 25। লাস্টে কি আছে? 5। 2 এর পরে কি আছে? 5। তাহলে 5 বানানটা কি আমরা আগেই শিখছি? এফ আই ভি ই 5। এই যে ই, ঠিক আছে? 25 25 মানে হচ্ছে 25। তোমরা এগুলা কিন্তু শিখে নিবে। এগুলা তোমরা নিজেরা, নিজেরা সুন্দর করে লিখবে এবং প্রতিটা বানান মুখস্থ করে ফেলবে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে? রিড দ্য ফলোইং নাম্বারস। বলছে পড়তে। রিড মানে পড়ো। দি ফলোইং মানে কি? নিচে যেই জিনিসগুলো থাকে, হ্যাঁ? তো সেগুলা কি? নাম্বারস। নাম্বারস হচ্ছে ফলোইং নাম্বারস, নিচের সংখ্যাগুলা পড়ো। অ্যান্ড দেন এবং তারপর রাইট লিখো দি নাম্বারস নাম্বারগুলো ইন দ্য সার্কেল। বলছে সার্কেল যে বৃত্তাকারগুলো আছে এই বৃত্তাকারে এই নাম্বারগুলো পড়ো এবং লিখো। তারপর কি বলছে? ইন অর্ডার। ইন অর্ডার মানে অর্ডার অনুসারে, বুঝছো? অর্ডার অনুসারে। অর্ডারটা কি? ওই যে তোমাদের এর আগেও বলছিলাম যে 14 পরে 15 16 17 18 19 20 এইভাবে। 14 পরে 17 এটা অর্ডার হলো না। হ্যাঁ, এটা ডিসঅর্ডার হয়ে গেল। ঠিক আছে? তাহলে ইন অর্ডার যখন বলবে, ইন অর্ডার মানে ধারাবাহিক অনুসারে, তো অর্ডার অনুসারে সেটা লিখতে হবে। যেমন 21 এর পরে কি? 21 এর পরে 22, 22 এর পরে কি? 23, 23 এর পরে কি? 24, 24 এর পরে কি? 25। ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে অর্ডারে লেখা। অর্ডার, হ্যাঁ? তাহলে এখানে কি দেওয়া আছে? 23, 23 এর পরে কি দেওয়া আছে? 21, 21 এর পরে কি দেওয়া আছে? 25, 25 এর পরে দেওয়া আছে 22, 22 এর পরে দেওয়া আছে কি? 24। তাহলে এটা কি? 23, তাই না? 23 এর পরে আছে 21, 21 এর পরে 25, 25 এর পরে 22, 22 এর পরে 24। তাহলে কি এটা কি অর্ডারে দেওয়া আছে? অর্ডারে দেওয়া নেই। তাহলে আমরা কি করব? এটা অর্ডারে লিখব। তাহলে অর্ডারে প্রথমে কি আসবে? প্রথমে আসবে সবথেকে ছোট সংখ্যাটা, সেটা কি? 21। দেখো, তাহলে আমরা এই সার্কেলে কি লিখব? 21। ঠিক আছে? 21। 21 এর পরে কি? দেখো 22। তাহলে 22, এই যে দেখো 22। তাহলে আমরা তারপরে কি লিখবো? 22। ঠিক আছে? 22। 22 এর পরে কি? 23। আমরা কিন্তু পড়ছি কিন্তু এলোমেলোভাবে, কিন্তু আমরা লেখার সময় এই সার্কেল গুলাতে, এই বৃত্তাকার গুলাতে অর্ডার অনুসারে লিখবো। 21, 22, 23। এখন কি লিখবো? 23। তারপর কি লিখবো? 24, 24। তারপর কি লিখবো? 25। ঠিক আছে? তারপর কি লিখবো? 25। তো এই যে আমরা ক্রমানুসারে যে লিখলাম, এই যে সাজিয়ে লিখলাম মানে একটার পর একটা, একটার পর একটা, এখানে কি দেওয়া আছে? এখানে ডিসঅর্ডার। কিন্তু এটা আমরা কিভাবে লিখলাম? ইন অর্ডারে।
বুঝছো? মানে সুন্দর করে সাজিয়ে সার্কেলগুলোতে লিখলাম 21, 22, 23, 24, 25। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর যারা ফেসবুক পেজ থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে এবং তোমাদের শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ করবে। তাহলে আজ এ পর্যন্তই।